অল্প অল্প করে জমানো টাকা দিয়ে যদি শখের জিনিস ঘরে আনা যায় তাহলে কিন্তু সেই আনন্দটা হয় দ্বিগুণ। আজকে আমি কিছু শখের জিনিস আর কি ঘরে আনছি, এই তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে একে একে আর কি ঘরে ঢোকানো হচ্ছে। তো এগুলো হচ্ছে অল্প অল্প করে জমানো টাকা দিয়ে কেনা। তো খুবই ভালো লাগছে আজকে, আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা চাইলেই কিন্তু আমাদের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি। আজকে যেমন ছেলের ইচ্ছাটা পূরণ হয়েছে, ছেলে ভীষণ খুশি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল থেকে শুরু করলাম, এই তো চা বানিয়েছি, আর চার পর্বটা শেষ হওয়ার পর আমি হচ্ছে সবজি খিচুড়ি বসিয়ে দেব। তো সকালবেলাতে আমার বেশিরভাগ সবজি খিচুড়ি রান্না হয় বা পরোটা চাপড়ি এগুলোই করা হয়। তো আমি এখানে চাল ডাল ধুয়ে আর কি মশলা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে পুঁই শাক দিলাম আর বেগুন আলু এগুলো কেটে দিলাম। তো এটাই হবে আজকে সকালের খাবার, আর সাথে হচ্ছে বড়া ভাজি, ডিম ভাজি। যাই হোক, তো আজকে হচ্ছে অনেক বেশি খুশি, কারণ অল্প অল্প করে জমানো টাকা দিয়েই কিন্তু আজকে ঘরে আর কি শখের জিনিস আনানো হবে। সেটা হচ্ছে ভিডিওর শুরুতেই আমি দিয়েছি, আমরা কিন্তু চাইলেই পারি আমাদের সাংসারিক জীবনের কাজকর্মর ভেতর থেকে, বাজারের খরচ থেকে বা বিভিন্ন রকমের মার্কেটিং বলেন, ছেলে মেয়েদের স্কুলে আনা নেওয়া টিফিন সব কিছু মিলিয়ে সেখান থেকে কিন্তু আমরা চাইলে অল্প অল্প করে টাকা জমাতে পারি। আর সেই টাকা দিয়ে কিন্তু শখের জিনিসগুলো আনতে পারি, শখের জায়গাটা পূরণ করতে পারি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবো, সেটাই শেয়ার করব যে আমার জমানো টাকা দিয়ে আজকে আমি কি কি ঘরে আর কি আনলাম। তো যেহেতু ঘরে নতুন জিনিস আনা হবে, সে কারণে রুমের প্রস্তুতি চলছে জায়গা বের করার জন্য। তো রাতেই হচ্ছে আমি সব কিছু এলোমেলো করে নিয়েছিলাম রুমের যা যা ছিল। এই তো এখানে যে লাভের আব্বু কম্পিউটারে কাজ করছে, এখানে একটা বড় টেবিল ছিল, এটা হচ্ছে অন্য রুমে নিয়ে আসলাম এই টেবিলটা, কারণ আমার রুমে কয়েকটা জিনিস আনা হবে, সেক্ষেত্রে জায়গা লাগবে। তো দু রুমে এলোমেলো করে নিয়েছিলাম জায়গা বের করার জন্য। আর সেই সুন্দর মুহূর্তটা আর কি এসে পড়েছে সকালবেলা। তো সকালবেলা খাওয়া দাওয়া করে আর কি লাভিয়ের বাবাকে পাঠিয়েছিলাম জিনিসগুলো আনার জন্য। আর এই তো দুপুরবেলাতে সবগুলো কিনে এনেছে, আর এগুলো হচ্ছে ওপরে তোলা হচ্ছে। তো ছেলে তো ভীষণ খুশি। সর্বপ্রথম হচ্ছে ছেলের জন্যই ছেলের পছন্দের টেবিলে আর কি আনা হচ্ছে। আর এই পাশে হচ্ছে এই তো আরেকটা ঢোকানো হলো শখের জিনিস। তো সবগুলো শখের বলতে সবগুলোই প্রয়োজন। যেহেতু আমি হচ্ছে ঢাকাতে এসেছি, তো বাড়ি থেকে আসার সময়, গ্রামের বাড়ি থেকে আসার সময় আমি তেমন কোনো ফার্নিচার নিয়ে আসি নাই, কারণ আমরা যখন গ্রামে যাব তখন কিন্তু আমাদের ওইগুলা লাগবে। সে কারণে বাড়িতে যে টুকিটাকি ফার্নিচার করেছি ওইগুলা বাড়িতেই রেখে এসেছি। আর ঢাকাতে আসার পর হচ্ছে যা যা প্রয়োজন সেগুলো হচ্ছে দেখা যায় যে 1-2 মাস পর পর আমরা সেটা কিনে নিচ্ছি আমাদের চাহিদা মতো, সময় সুযোগ বুঝে। তো আজকেও আর কি আনা হলো। এই তো একে একে সবগুলো আনা হয়েছে, এখন সেগুলো তারা আর কি সেট করে চলে গিয়েছে, এখন আমাদের দেখার পালা। তো লাবিবের বাবা আর কি মাপঝোঁক করছে কোথায় কোনটা বসালে ভালো হয়। তো ড্রেসিং টেবিলে আনা হয়েছে। তো শুরুতেই বলেছি যে বাড়ি থেকে আমরা কোনো কিছু আনিনি, বাড়িতে এক সেট করে সব কিছুই রেখেছি বাড়িতে। আর ঢাকা বাসাতে হচ্ছে আমরা আমাদের সুযোগ মতো আর কি কিনে নিচ্ছি। তো আজকে হচ্ছে এই তো ড্রেসিং টেবিলটা আনা হলো সিম্পলের মধ্যে, তবে আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এটাতে অনেকগুলো ডয়ার আছে। এই তো উপরে অনেকগুলো তাক, এই তাকে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র আমি অনায়াসে রাখতে পারবো। এটা হচ্ছে ছোট তাক, আর এই পাশে হচ্ছে আয়না যেটা, ওটার ভেতরেও কিন্তু ডয়ার আছে, তাক আছে, সেটাও আমি খুলে দেখাচ্ছি। সে কারণে ভালো লেগেছে যে দুপাশেই হচ্ছে তাক আছে। তো আয়নারও কাজ করছে এবং কি আমার ওয়ার্ডরোবেরও কাজ করছে। এই তো দেখেন ভেতরে বড় বড় 4-5টা আর কি তাক আছে। সে কারণে এই ডিজাইনটা হচ্ছে আমার বেশ পছন্দ হয়েছে।
ওটাতে নিচেও তাক আছে। যাই হোক, ওটা ধোয়া মোছা করতে হবে কারণ ধুলা লেগে আছে। আর এই পাশে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই টেবিল সেটটা, চেয়ার সহ। এটা ছেলের জন্য আনা। খুবই পছন্দ করেছে ছেলে। ছেলে গাড়ি খুব পছন্দ করে, সে কারণে এটার প্রিন্টটা হচ্ছে গাড়ি আনা হয়েছে। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও ডিজাইনটা খুবই সুন্দর। নিচে বড় বড় দুটা ড্রয়ার আছে ব্যাগ রাখার জন্য, বই খাতা রাখার জন্য। উপরেও কিন্তু তাক আছে। ছেলে তো ভীষণই খুশি কারণ গাড়ি তার খুবই পছন্দ। গাড়ির প্রিন্ট দেখে সে বলছে যে আমি এটাতে খেলাও করতে পারবো, পড়তেও পারবো, এখন আর বলতে হবে না। আমি একাই সব কিছু গুছিয়ে আর কি পড়াশোনা ঠিক মতো করবো। তো সব কিছু মিলিয়ে আর কি ভালো লেগেছে কারণ নিচে উপরে অনেকগুলো ড্রয়ার আছে। আর বাচ্চাদের একটা সুন্দর পরিবেশে দেওয়া দরকার যাতে তারা মনের মতো করে আর কি পড়াটাকে উপভোগ করতে পারে, চাপ সৃষ্টি না করে বাচ্চারা যেন স্বাচ্ছন্দ্যে পড়তে পারে। যাই হোক, আর এই পাশে আরেকটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে জুতার তাক র্যাক। তো নর্মালি আগে যেটা ছিল ওটা হচ্ছে খোলা ছিল, যে আমি কি রেখেছি ওটা দেখা যায়। সে কারণে খুবই খারাপ লাগে, যেহেতু বাসা বাড়ি থাকি, বাইরে রাখার তেমন একটা সুযোগ নাই, ভেতরেই রাখতে হয়। সে কারণে আমার কাছে খুবই বাজে লাগতো যে জুতা স্যান্ডেল দেখা যায়। সে কারণে এই ড্রয়ারটা আর কি আনা, এই তাকটা আনা। তো এই জুতার সেলফটা আমার কাছে পছন্দ হয়েছে। আর এই পাশে তো শুরুতেই দেখিয়েছি যে ড্রেসিং টেবিল আনা হয়েছে। তো লাভবির বাবা এটা আর কি সবকিছু ড্রয়ার ভিতরে মুছে দিচ্ছে। তো খুবই ভালো লেগেছে আজকের দিনটা, অনেক সুন্দর আমার কাছে। আমি তো শুরুতে বললাম যে অল্প অল্প করে জমিয়ে আর কি যখন কোনো জিনিস আনা হয় সেটা খুবই ভালো লাগে। আমরা কিন্তু চাইলেই পারি, কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত। আমরা হুটহাট যখন যেটা মন চায় সেটা কিন্তু করতে পারি না, আমাদেরকে হিসাব করেই চলতে হয়। তাই হিসাবের ভিতর থেকে যখন কোনো শখের জিনিস পূরণ হয়, ইচ্ছাটা পূরণ হয়, তখন কিন্তু খুবই ভালো লাগে। সেটা ছোট হোক বড় হোক, কম দামি হোক বেশি দামি হোক, সেটা বিষয় না। আর এই তো ছেলে আমার নিজের মনের মতো করে আর কি টেবিলে জিনিস গুছিয়ে পড়া শুরু করে দিয়েছে। সে আমাকে ধরতেও দিচ্ছে না, কোনো কিছু করতে দিচ্ছে না। তো টেবিল কিন্তু এখনো পুরোপুরি আর কি গোছানো হয় নাই, মোছা হয় নাই। তো সে আর কি পড়তে বসে চলে গিয়েছে। আজকে আর বলতে হচ্ছে না লাবিব তুমি পড়ো, তোমার সামনে পরীক্ষা। সে একাই আর কি বই খাতা শিট বের করে আর কি পড়া শুরু করে দিয়েছে। আমি বলছি যে আমি এটা আগে গুছিয়ে দেই, মুছে দেই, তারপরে বসো। বলছে না, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি একাই আর কি গুছিয়ে নেব। একটা জিনিস আনাতে ছেলের মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এটা খুবই ভালো লেগেছে। টাকাটা বড় বিষয় না, তবে টেবিলটা অনেক সুন্দর। টেবিলের সাথে চেয়ারটাও আছে, অনেক মজবুত। আগে যখন ছেলেকে বলতাম যে লাভে পড়তে বসো, তখন দেখা যেত যে যে ছোট চেয়ার টেবিল কিনে দিয়েছিলাম প্রথমে, ওটাতে বই খাতাতেই আর কি ভর্তি হয়ে যেত। ও যে বসে ঠিকঠাক মতো লিখবে পড়বে সে পরিবেশটা আর কি ছিল না, টেবিলটা ছোট হয়ে গিয়েছিল। আর বিছানাতে যখন পড়তো তখন দেখা যেত এই একটু পরেই আর কি গড়াগড়ি শুরু করে দিয়েছে, শুইতেছে, তারপর জানালা দিয়ে উকি ঝুঁকি মারছে। বা কিছুক্ষণ পর দেখা যায় যে আমি যদি সরে যেতাম, দেখা যেত ঘুমিয়ে পড়তো। এখন কিন্তু সেই সুযোগটা নাই, কারণ চেয়ার টেবিল হয়ে গিয়েছে বড়। এটা দিয়ে কিন্তু লং টাইম আর কি পড়াশোনা করতে পারবে। যখন বড় হয়ে যাবে তখনও কিন্তু এটা ইউজ করতে পারবে। এই তো আমি মুছে দিয়েছি, আর হচ্ছে ছেলে সমস্ত কিছু নিজের মতো করেই আর কি গুছিয়ে নিয়েছে। বই খাতা ওর যেটা সুবিধা হয় সেভাবেই রেখেছে। আমি বললাম যে এভাবে রাখো, না, সে তার মতো করেই রেখেছে। যাই হোক, মাশাল্লাহ, সে গুছানো শিখেছে। তাকে একটা ছোট ওয়ার্ডরোবও কিনে দিয়েছি, সেখানে সে কাপড় চোপড়ও আর কি গুছিয়ে রাখে। এখন হচ্ছে নিজের মতো করে বই খাতা গুছিয়ে রাখছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার সময়টাও বাঁচছে, সাথে হচ্ছে সে নিজের কাজে নিজে গুছানো শিখছে। এটা হচ্ছে বড় একটা বিষয়। বাচ্চারা ছোটবেলা থেকেই নিজের নিজের কাজ আর কি গোছানো শিখছে। সে কিন্তু শুধু বই খাতা না, নিজের খেলনাটাও আর কি ড্রয়ারে রেখে দিয়েছে। তো এই ছিল হচ্ছে আমার আজকের ব্লগ। তো ব্লগটি আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আর চেষ্টা করবেন অল্প অল্প করে কিছু জমানোর। তাহলে দেখা যাবে যে সেই অল্প অল্প পরিমাণের অর্থটাই অনেক সময় একটা বড় অ্যামাউন্টে পরিণত হবে এবং আপনি আপনার শখের জিনিস, শখের ইচ্ছাটা পূরণ করতে পারবেন। যাই হোক, আজকে ভিডিও আর লম্বা করব না, শেষ করে দেব। তো কাঁঠাল এনেছিল, আমরা সব কিছু গোছানোর পর আর তো এই তো কাঁঠালটা ভাঙছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।